যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন নতুন মোড়। বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক আমেরিকা পার্টি নামের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। আর তাতেই তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন তাদের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ, কিন্তু এখন রাজনৈতিক মেরুকরণ নিয়ে মুখোমুখি এই দুই প্রভাবশালী ব্যক্তি। খবর বিবিসির। গত শনিবার এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক জানালো, রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের বিকল্প হিসেবে তিনি আমেরিকা পার্টি গঠন করেছেন। কয়েক সপ্তাহ ধরেই এই ইঙ্গিত দিচ্ছিলেন মাস্ক, আর অবশেষে সেটি বাস্তবে রূপ পেল। কিন্তু মাস্কের এই সিদ্ধান্তকে সরাসরি হাস্যকর বলেছেন ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কাঠামো সবসময় দ্বিদলীয় ছিল, এখন তৃতীয় দল আনলে শুধু বিভ্রান্তি বাড়বে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প আরও বলেন, মাস্ক কার্যত একটি ট্রেন দুর্ঘটনার দিকে এগোচ্ছে, তাকে এভাবে লাইনচ্যুত হতে দেখে দুঃখিত। শুধু রাজনৈতিক দল নয়, ইলেকট্রিক ভেহিক্যাল নিয়েও ট্রাম্প মাস্ক দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। ট্রাম্পের মতে, মাস্কের ইভি ম্যান্ডেট মানুষের গাড়ি কেনার স্বাধীনতায় হস্তক্ষেপ করত। ট্রাম্প প্রশাসন এখন গ্যাস চালিত হাইব্রিড কিংবা অন্য প্রযুক্তির গাড়ির উপর কর ছাড় বহাল রেখেছে, আর ইলেকট্রিক গাড়ির জন্য বিশেষ সুবিধা বাতিল করেছে। মাস্ক এই সিদ্ধান্তের কড়া সমালোচক। উল্লেখ্য, 2024 সালের নির্বাচনে মাস্ক ট্রাম্পের প্রচারণের বড় অঙ্কের অনুদান দিয়েছিল। এমনকি নির্বাচনের পর মাস্কের সরকারি ব্যয় হ্রাস সংক্রান্ত দপ্তরের প্রধানও করা হয়েছিল। কিন্তু কয়েক মাসের ভেতরেই মতবিরোধ দেখা দেয় এবং সেখান থেকে শুরু হয় দূরত্ব। প্রসঙ্গত, মাস্কের আমেরিকা পার্টি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও এটি ভবিষ্যৎ যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে চলছে জোর আলোচনা। অন্যদিকে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রশাসন সাজাতে চাইছেন চেনা কাঠামোতেই। নতুন দল, পুরনো বন্ধুদের বিরোধ। মার্কিন রাজনীতিতে এই দ্বন্দ্ব কতদূর গড়ায়, সেটি এখন দেখার বিষয়। রোজিনা রোজি, দেশকাল নিউজ।